ব্যস্ত সূচিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে লাল বলের লড়াই শেষে আতিথ্য দিতে হবে অস্ট্রেলিয়াকে। 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে মাইটি অজিরা। দ্বিপাক্ষিক হলেও টাইগারদের চিন্তা 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। শীর্ষ 3 পেসার বাদে বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে অজিরা। ক্যাঙ্গারু বধে পরিকল্পনা সাজাচ্ছে টাইগার নির্বাচক প্যানেল। এই সিরিজ নিয়ে বাড়তি চাপের কিছু দেখছেন না প্রধান নির্বাচক। দলে যারা আছেন অথবা যারা আসতে চান একটা সুস্থ প্রতিযোগিতা হোক, যদি যত বেশি পারফর্মার তত আমাদের জন্য ভালো। সো আমরা চাই যে আসলে অনেক পারফর্মার আসুক, সবাই ভালো খেলুক, তাহলে দলের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি থাকে। সো আমরা এখনও কোনো চিন্তা করিনি, বাট ডিপিএলটা আমরা খুব ক্লোজলি মনিটর করছি, কে কেমন পারফর্ম করছেন। অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে আগস্টে অতিথি হয়ে অস্ট্রেলিয়া সফর। 23 বছর পর সেখানে টেস্ট খেলার সুযোগ। সাদা বলে কামিন্স স্টার্করা বিশ্রামে থাকলেও ফিরতে পারে টেস্ট সিরিজে। অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। স্কোয়াড সাজাতে প্রাধান্য দেওয়া হবে পাকিস্তান সিরিজের পারফরমেন্স। সেরকম কন্ডিশনের সফলার মতো খেলার মনে বাংলাদেশ দলের হাতে আছে। সো ডেফিনেটলি আমার মনে হয় যে অস্ট্রেলিয়া ডেফিনেটলি স্ট্রং সাইড, বাট এবার হয়তো আমরা একটু হলেও চ্যালেঞ্জ দিতে পারবো বলে আমি আশা করছি। পাকিস্তান সিরিজ দিয়ে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার উমিত হাসান। যদিও তার অভিষেকের অপেক্ষা বেড়েছে। অজি সফরেও আছেন নির্বাচকদের পরিকল্পনায়। কিন্তু জয় সাদবানদের এই সিরিজের পারফরমেন্স কিছুটা চিন্তায় ফেলেছে বাসারদের। যাকে দলে নেই কন্টিনিউ করার প্ল্যান করে নেই, সিরিজ বেস তো আসলে নেই না। অমিত হাসান আসলে দেখুন, অনেকে আমাদের তো অনেক খেলার, যেমন হাসান মুরাদ খুব ভালো করে, কিন্তু তার সুযোগ হয়নি কম্বিনেশনের কারণে। নাইম হাসান খুব ভালো বোলিং করছেন, টিম কম্বিনেশন দলে আসতে পারছেন। সো অমিত হাসান ভালো করেছেন, বাট টিম কম্বিনেশনে একাদশে আসতে পারছেন না। ইট ডাজন্ট মিন যে তিনি আমাদের চিন্তাভাবনার বাইরে চলে গেছেন। আমি যখন কাউকে নিয়েছি তাকে কন্টিনিউ করার চিন্তাভাবনা করে নিয়েছি। 9 জুন থেকে শুরু বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে টি-20 শুরু 17 জুন থেকে। আর আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট।